আসসালামু আলাইকুম। সদ্য বিবাহ হওয়া রিশাদ হোসেনের বিবাহ নিয়ে তিনি একটা কথা বলছে, সেটা হচ্ছে ভাই এখন আমাকে রিল্যাক্স থাকতে দেন এবং ক্রিকেটের কথা আলাপ চালাপ কইরেন না। তো বিষয়টা হচ্ছে এরকম, এখন যদি তিনি শোনে তিনি পাঞ্জাবের হয়ে খেলবে তাহলে তিনি কতই না খুশি হবে, কারণ খুশির মধ্যে খুশি একটা জিনিসটা অন্যরকম। সো পাঞ্জাবের হয়ে তিনি কেন খেলবেন? সো প্রীতি জিন্দা হচ্ছে পাঞ্জাবের অনার এবং কো অনার, সেটা হচ্ছে আপনার রিশাদ হোসেন, যিনি কিনা ওয়ার্ল্ড কাপে লেগ স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার হয়েছেন। তাকে কে না নিতে চাইবে, তাকে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি নিতে চাইবে। সো পাঞ্জাবের কথা কেন আসতেছে, সেটা হচ্ছে প্রথমত পাঞ্জাবের একটা লেগ স্পিনার যেটা কিনা রাবি বিষ্ণয়। সো রাবি বিষ্ণয়ের ব্যাকআপ হিসেবে পাঞ্জাবের রিশাদ হোসেনের খেলা অনেকটাই নিশ্চিত বলা যায়। কারণ রিশাদ হোসেনকে কেনই বা নিতে চাইবে না? রিশাদ হোসেন লম্বা চূড়া সবকিছু মিলিয়ে রিশাদ হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ যদি বলেন, এবং দিনেশ কার্তিক অলরেডি বলে দিয়েছে যে আমার এইখানে বাংলাদেশের মধ্যে রিশাদ হোসেনকে সব থেকে সলিড মনে হয়েছে, এবং রিশাদ হোসেন কি করতে পারে সেটা আপনারা সবাই দেখেন। এবং ইম্প্যাক্ট একটা কথা আছে, এবং ইম্প্যাক্টফুল সেটা রাখতে পারবে সে ম্যাচে। সো সবকিছু মিলিয়ে রিচার্ডসনকে না নেওয়ার কোনো কারণই দেখি না। কিন্তু সবকিছুর ক্ষেত্রে বাংলাদেশের বলাররাই এত অ্যাডভান্টেজ কেন পায়? কারণটা হচ্ছে বাংলাদেশের বলাররা বর্তমানে যে ফর্মে রয়েছে, যে কোনো বলারই এখন আইপিএল সুযোগ পাওয়ার যোগ্য। সেক্ষেত্রে শরীফুল বলেন, তাসকিন বলেন, মোস্তাফিজ তো আছেই, এবং একমাত্র ব্যাটার হিসেবে তাহিদ হৃদয়ের একটা প্রবল সুযোগ রয়েছে। আইপিএল এর আগে আমরা এরকম অনেক শুনি যে অমুকরে নেবে তমুকরে নেবে, কিন্তু রিশাদ হোসেন, তাসকিন, এই দুইটা প্লেয়ারের নাম ধরে রাখেন, এবং আপনার হৃদয়কেও ধরে রাখতে পারেন, কারণ তারা যেভাবে খেলছে। আর হৃদয় তো ইম্প্যাক্ট প্লেয়ার, যেটা কিনা বাংলাদেশের একটা প্লেয়ারও নাই, কারণ তিনি যে ধরনের পিচ হোক না কেন তিনি এসেই মেরে খেলেন। সো তার কথা বাদ দেই, কারণটা হচ্ছে আপনার এখানে রিশাদ হোসেন হচ্ছে ইম্প্যাক্টফুল প্লেয়ার, এবং ম্যাচের যখন ক্রুশিয়াল মোমেন্টগুলো তিনি হ্যান্ডেল করে, এবং ওই একবারে যদি এক উইকেট দুই উইকেট নিয়ে ম্যাচকে অনেকবার জিতিয়েছে। নেদারল্যান্ড বলেন, নেপাল বলেন, এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বলেন, অনেকবার তিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সর্বশেষ একটা কথাই বলবো যে রিশাদ হোসেনের কত কোটি টাকা মূল্য হতে পারে, প্লিজ আপনি কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, রিশাদ হোসেন নাকি মুস্তাফিজুর রহমান, এই দুইজনের মধ্যে কে বেশি টাকার অঙ্কে এগিয়ে থাকবে? প্লিজ আপনার ইম্পর্টেন্ট মূল্যবান কমেন্টটি করে দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।